জয় ভৈরব জয় শঙ্কর, জয় 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 প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর। জয় সংশয় ভেদন, জয় বন্ধন ছেদন, জয় সংকট সংহর, শঙ্কর শঙ্কর। রবীন্দ্রনাথ ঠাকুর তার মুক্তধারার গ্রন্থে এইভাবেই শিব স্তুতি করেছেন। শিব হলেন হিন্দু ধর্মের আদি দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন কৈলাস পর্বতের শৃঙ্গ হল দেবাদিদেব মহাদেবের নিজস্ব বাসস্থান। সেখানে বসেই সৃষ্টি সংহার প্রলয় নিয়ন্ত্রণ করেন নীলকণ্ঠ। আবার বজ্রযান বৌদ্ধদের কাছে কৈলাস পর্বত হল সৃষ্টির প্রাণ কেন্দ্র। বজ্রযান শাখার বৌদ্ধরা মনে করেন কৈলাসের শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে আছেন ধ্যানের দেবতা হেরুকা চক্র সাম্ভারা। তিব্বতের বন ধর্মের অনুসারীরা আবার মনে করেন কৈলাস শৃঙ্গ তাঁদের আকাশ দেবতা সিপাইমেনের বসবাসের জায়গা। জৈন ধর্মের অনুসারীদের কাছেও পবিত্র এই শৃঙ্গ, কারণ প্রথম তীর্থঙ্কর ঋষভদেব মোক্ষ লাভ করেছিলেন এই কৈলাস পর্বতেই। আর হিন্দু ধর্মে তো লোকমুখে বহুল প্রচারিত এই কৈলাস ধামের নাম। কৈলাস পর্বতকে নিয়ে রচিত পৌরাণিক ঘটনা, তাঁর মাহাত্ম্য, ভগবান শিব ও শিব পার্বতীর সংসার, এই সব কিছুর অন্তরালে রয়েছে সেই কৈলাস পর্বত। হরগৌরীর সেই সমস্ত লোক গাথায়, তাদের জীবন কাহিনীতে বারংবার উঠে আসে পবিত্র কৈলাসের নাম। কৈলাস নাম শুনলেই আমাদের মনের মধ্যে ভেসে ওঠে চারদিকে সাদা বরফে ঢাকা এক অপূর্ব মনোরম দৃশ্য, আর তারই মাঝে বসে সাধনা করছেন এক শ্বেত শুভ্র যোগী পুরুষ। কখনো তিনি শান্ত সৌম্য, আবার কখনো তিনি প্রলয়ঙ্কর নটরাজ। কৈলাস নাম শুনলেই আমাদের মনে এক রাস ভক্তির সমাগম হয়। ভেসে ওঠে শিব পার্বতীর অভূতপূর্ব লীলা খেলার কাহিনী। তবে রহস্যে ঘেরা এই পর্বতের পরতে পরতে লুকিয়ে থাকা রহস্য আজও যে অধরা। বহু রহস্য রোমাঞ্চকর ঘটনার সাক্ষী এই চিরপ্রবীণ কৈলাস পর্বত। আজ আপনাদের সেরকমই কিছু শিহরণ জাগানো কাহিনী শোনাব। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিবের বাসস্থান হল এই ব্রহ্মপুত্র, সিন্ধু, সুতলেজ ও কর্ণালী নদীর উৎসস্থল কৈলাস পর্বত। এক কথায় এই স্থান বিশ্বের গর্ভগৃহ তথা শিবের লীলাধাম। হিন্দুরা বিশ্বাস করে এই পর্বতেই ভগবান শিব ও তার সহধর্মিণী দুর্গা, দুই পুত্র কার্তিক, গণেশ ও শিব ভক্তরা বসবাস করেন। একাধিক ধর্মগ্রন্থ যেমন স্কন্দ পুরাণ, শিব পুরাণ ও মৎস্য পুরাণে কৈলাস খণ্ড নামক আলাদা অধ্যায়ও আছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে সমস্ত ব্যক্তি তার জীবদ্দশায় পুণ্যকর্ম করেন তাঁরাই মৃত্যুর পর এই কৈলাস পর্বতে স্থান লাভ করেন। ভূগোল আমাদের জানায় পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝে হিমালয় পর্বত অবস্থিত, আর এই হিমালয় পর্বতেরই মধ্যভাগ আলো করে রয়েছে কৈলাস পর্বত। ধর্মীয় দিক থেকে এই পর্বত বিশ্বের 4টি ধর্মের মিলনস্থল। তবে এই পর্বত ঘিরে আছে আরও রহস্য। এই পর্বতের উচ্চতা প্রায় 6,600 মিটার। 8,848 মিটার এভারেস্ট জয়ের কাহিনী শোনা গেলেও এই কৈলাস পর্বত জয়ের কথা কখনোই শোনা যায় না। শুধু তাই নয়, স্থানীয় লোকজন বলাবলি করেন এই কৈলাস পর্বত বা মানস সরোবরের কাছাকাছি এলেই নাকি ডমরু ও ওমের মতো ধ্বনি চারিদিক থেকে শুনতে পাওয়া যায়। শোনা যায় নাকি এই পর্বতের গায়েই নিজে থেকেই বরফের ওম চিহ্ন অঙ্কিত হয়ে যায়। আরও রোমহর্ষক কাহিনী রয়েছে কৈলাস পর্বতের ইতিহাসে। তাই ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এই পর্বতের মাহাত্ম্য আজও অপরিসীম। এই যে এত দর্শনার্থী বছরের পর বছর ভগবান শিবের সান্নিধ্য লাভ করতে দলে দলে পাড়ি দেয় কৈলাসে, আপনাদের কি মনে হয় সত্যি কি সেখানে বাস করেন মহাদেব? কৈলাসের আনাচে কানাচে কি
হরগৌরীর উপস্থিতি অনুভব করা যায়। কখনো কি ভেবে দেখেছেন, কৈলাসকে ঘিরে অনন্তকাল ধরে যেসব কাহিনী আমরা শুনে আসছি, তার কি সত্যিই কোনো বাস্তবিকতা আছে? এভারেস্টের চেয়ে খাটো হয়েও আজও কেন অজেয় কৈলাস পর্বত? কেনই বা বিশ্বভুবন জয় করা মানুষও আজ কৈলাস পর্বতের কাছে মাথা নুইয়ে ফেলছেন? কেন পারছেন না তাকেও জয় করতে? কোন রহস্যে মোড়া আছে সাদা পর্বতে আবৃত শিব ঠাকুরের আপন দেশে? তবে কথাতেই তো আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই বিশ্বাসে ভর করেই কৈলাস রহস্য উন্মোচন করব আমরা। তাই রহস্যে রোমাঞ্চে ভরপুর কৈলাস পর্বতের এই অজানা কাহিনী জানতে হলে অবশ্যই শুনতে থাকুন কৈলাস পর্বতের রহস্যের পরবর্তী পর্বগুলি। আপনাদের সঙ্গে রয়েছি আমি আর.জে. কৃত্তিক। উপস্থাপনাটি শুধুমাত্র শ্রোতা বিনোদনের জন্য, কোনো জাতি, ধর্ম, ব্যক্তিবিশেষ বা ব্যক্তি মতাদর্শকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন প্রতিবেদন, পৌরাণিক কাহিনী, জনশ্রুতি বা লোকগাথা থেকে নেওয়া হয়েছে।